نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা বিজনেস মিটিং। আলহামদুলিল্লাহ আমরা যে স্বপ্ন দেখে স্টার্ট করেছিলাম ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স, সেই স্বপ্ন যে ভেবেছিলাম যে মনে হয় 2 বছর লাগবে কিংবা 1.5 বছর লাগবে, আলহামদুলিল্লাহ সেটা 6 থেকে 7 মাসের মধ্যে বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যেটা আলোচনা করব যে ইউজিএ কেন তৈরি হলো, ইউজিএ কেন স্টার্ট হলো। এটা একটা স্টোরি শোনাই যে আজকে সারা পৃথিবী জুড়ে জুইসকে যদি দেখি, ইহুদিদেরকে যারা ইসরায়েলে থাকছে তারা সংখ্যাতে খুব কম, 1 কোটির চাইতে কম। আমরা ইন্ডিয়াতে প্রায় 150 কোটি মানুষ রয়েছে, সারা পৃথিবীর বুকে 8 বিলিয়ন মানুষ রয়েছে। তো এই 1 কোটি মানুষ থেকেও কম এই জুইসেরা, অথচ এরা খুব পাওয়ারফুল সারা পৃথিবীর বুকে। আমরা কখনো ভেবেছি যে কেন তারা এত পাওয়ারফুল? তার কারণ হচ্ছে মূলত 2-3টা। 1 নম্বর হচ্ছে যে তারা এডুকেশনের প্রতি অনেক লক্ষ্য করেছে, অনেক ধ্যান দিয়েছে এবং সেটাকে তাদের মেন সোর্স বানিয়েছে। 2য় নম্বর জিনিস সেটা হচ্ছে বিজনেস। আজকে দেখবেন যে ফেসবুক থেকে হোক বা যত বড় বড় কোম্পানি আছে, যেমন নেটফ্লিক্স, যত বড় বড় কোম্পানি বিলিয়ন ডলার যেগুলো কোম্পানি, সমস্ত কোম্পানিগুলোকে ম্যানেজ করছে ইহুদিরা। তো সেটা কিভাবে? তার কারণ হচ্ছে এডুকেশন এবং বিজনেস অ্যাওয়ারনেস। আর যেটা আমাদের মুসলমানদের মধ্যে সেটা নেই অ্যাওয়ারনেস। প্রথমত আমরা ভাবি শিক্ষা মানে শুধু চাকরি করা, শিক্ষা মানে শুধু ডিগ্রি পাওয়া, শিক্ষা মানে শুধু সার্টিফিকেট পাওয়া, শুধু এটাই আমরা মনে করি। কিন্তু আমরা যদি শিক্ষাটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি তাহলে সেটার আমরা বেনিফিট পাবো, যেমন ইহুদিরা পেয়েছে। তাই আমরা আজকে যেমন একটা বড় জায়গাতে যদি ইনভেস্ট করি, আমি যদি একটা প্রায় 1 কোটি টাকা ইনভেস্ট করি এক জায়গাতে, তাহলে সেটা কিন্তু সম্ভব না আমার পক্ষে একাই। কিন্তু আমরা যদি প্রায় 100 জন 1 লাখ করে যদি টাকা জমা করি তাহলে এটা আমার জন্য খুব হালকা, 1 লাখ টাকা দেওয়া কোনো ব্যাপার না। তো এইভাবে যদি 100 জন মিলে একটা 1 কোটি জমি কিনি, সেই জমিটাতে আমি যদি 1 লাখ টাকা কোনো জায়গাতে ইনভেস্ট করতাম তাহলে হয়তো আমি 1000 টাকা বেনিফিট পেতাম বা 500 টাকা আমার লাভ হতো। কিন্তু 1 কোটি ইনভেস্ট করে হয়তো আমি 10 লাখ বা 20 লাখ টাকা প্রফিট পাবো বা 30 লাখ টাকা প্রফিট পাবো। সেটা ডিপেন্ড করছে আলাদা আলাদা বিজনেসের উপরে। তাই আমরা ইউজিএ শুরু করেছি। আর এটা শুরু করার আগে আরও একটা রিসার্চ করেছিলাম আমরা, খুব সুন্দর, যে যত ক্রাউড ফান্ডিং কোম্পানি রয়েছে ডোমেস্টিকলি বা ইন্টারন্যাশনালি, ইন্ডিয়ার বাইরে সমস্ত কোম্পানিতে কিন্তু ক্রাউড ফান্ডিং এর মেন সোর্স হচ্ছে একটা, যেটা হচ্ছে যে যদি মেন যে শুরুয়াতের টাইমে যে ফাউন্ডিং মেম্বার রয়েছে বা মেম্বাররা রয়েছে তারা যদি সেটাকে ভালোভাবে না চালায়, সেটাকে যদি সহযোগিতা না করে, তাহলে কোনো ক্রাউড ফান্ডিং পৃথিবীর বুকে চলতে পারে না। তাই আমরা যেটা রিসার্চ করার পরে যেটা স্ট্র্যাটেজি বের করেছি যে আমরা সব চাইতে যারা ভালো শিক্ষিত, যারা বুঝে, তাদেরকে শুধু এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত করব। আর সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস পেয়েছি। তার কারণ সর্বপ্রথম শুধু আমি নয়, আমার ফ্যামিলিতে আরও 3 জনকে আমি এখানে ইনভেস্ট করার জন্য ওদেরকে পরামর্শ দিয়েছি, তারাও ইনভেস্ট করছে আলহামদুলিল্লাহ। তারপরে সবচেয়ে বড় সাকসেস যে আমার যত বন্ধু রয়েছে সমস্ত বন্ধুদেরকে এটা আলোচনা করার পরে সবাই আলহামদুলিল্লাহ ইনভেস্ট করছে। এই করতে করতে আজকে 1 জন থেকে 2 জন করতে করতে প্রায় 42 জনে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। 45 জন। তো এই জন্য আমরা ইউজিএ স্টার্ট করেছি, যেখানে আমরা শুধু বিজনেস নয়, আমরা এডুকেশন, বিজনেস প্লাস আমাদের স্ট্যাটাস, আমাদের ভবিষ্যৎ কেমন করে চেঞ্জ করতে পারি সেটার একটা ভাবনা চিন্তা। তারপরে হচ্ছে যে এটা শুধু বিজনেস না, এটা হচ্ছে একটা মুভমেন্ট। এটা আমাদের মুসলমানদের একটা মুভমেন্ট, যেখানে আমরা শুধু বিজনেস করে প্রফিট শেয়ারিং করি না, যেখানে আমরা এক অপরকে শিক্ষা দিই, এক অপরকে ভালো পরামর্শ দিই, এক অপরকে কিভাবে এগিয়ে যেতে পারি আমরা সবাই মিলে, সেই সম্পর্কে একদম সবকিছু আমরা আলোচনা করি এবং
সবচেয়ে বড় কথা আমাদের এখানে যত সব মেম্বার রয়েছে সব মুসলমান রয়েছে, সব শিক্ষিত মানে ভালো ছেলেরা রয়েছে। তার কারণে আজকে আমরা এইটা শুধু বিজনেসে আমরা থেকে যাইনি, এটা একটা মুভমেন্টে পরিবর্তন হয়েছে, এটা একটা মানে বড় হয়ে তুলেছে যেভাবে এই গাছটা দেখছেন আপনারা। তারপরে যে কোনো ক্রাউড ফান্ডিং যখন প্রত্যেকজন ইনভেস্টর থাকে, তো সবচেয়ে একটা বড় প্রশ্ন জাগে যে আমরা যখন ইনভেস্ট করছি তো ট্রান্সপারেন্সি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ যে আমি যদি জানতে না পারি যে কোথায় ইনভেস্ট হচ্ছে, কেমন করে হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে এবং প্রত্যেক মাসে আমি কত টাকা দিলাম, সমস্ত কিছু হিসাব যদি আমি না পাই প্রত্যেক মাসে বা কোয়ার্টারলি, তাহলে সেটা কিন্তু ট্রান্সপারেন্সি না। এবং আলহামদুলিল্লাহ আমরা এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সের মাধ্যমে এই ট্রান্সপারেন্সিটাকে 100% রাখতে পেরেছি। প্রত্যেক মাসে আমাদের যে কত ক্যালকুলেশন হয়, কত টাকা উঠে, সমস্ত কিছু হিসাব হয়। এবং আমি আরো বলবো যে আমাদের কত আয় ব্যয় হয়েছে ইনশাআল্লাহ। তারপরে এটা শুধু ইন্ডিভিজুয়ালের জন্য না, আমরা অনেকেই ভাবি যে আমি টাকা ইনভেস্ট করব, টাকা জমা করব ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যতে ছেলে মেয়ে পড়াশোনা করবে, অসুখ বিসুখ হবে তখন খরচা করব, অথবা আমি হজ করব, উমরা করব, অথবা আমি বিয়ে দিব বা কাউকে দান করব। কিন্তু আমরা কখনো সেভ করতে পারি না, কোনো না কোনো কাজে লেগেই থাকে। তার কারণে আলহামদুলিল্লাহ শুধু একাই একজন ইনভেস্ট করতে করতে সারা পরিবারের ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারে এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সের মাধ্যমে ইনশাআল্লাহ। তার জন্য এটা হচ্ছে একটা কোড যে টুগেদার উই রাইজ, অর্থাৎ আমরা একাই আগে বাড়ি না, আমরা যত মেম্বার রয়েছে সবাই মিলে একসঙ্গে আগে বাড়ি। তারপর হচ্ছে যে ইউজিএ কোম্পানি স্ট্রাকচার আর রোল, যে কোনো কোম্পানিতে স্ট্রাকচার আলাদা হয়, কিন্তু আমাদের এই ইউজিএ এটা শুরুয়াতি, তার জন্য আমরা স্ট্রাকচারটাকে খুব ছোট রেখেছি, যেখানে আমাদের ডাইরেক্টর রয়েছে নুরুজ্জামা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রয়েছে মুক্তাদা হাসান এবং ক্যাশিয়ার রয়েছে শামসুজ্জোহা। তারা খুব সুন্দর, তারা খুব মানে যেমন ক্যাশিয়ারের কথা বলি, খুব ভালো এক্সপিরিয়েন্স এবং খুব ভালো পারে অ্যাকাউন্টেন্ট। এবার আমি যেটা আলোচনা করব যে আমব্রেলা বিজনেস মডেল। আজকে আমাদের ইউজিএটা যে মুভমেন্ট বললাম, এটা শুধু একটা ছোট্ট বিজনেস না যে আমি দোকান খুলে বসে গেলাম আবার প্রফিট হবে সেরকম কিছু না, এটা একটা হচ্ছে আমাদের আন্দোলন, এটা হচ্ছে একটা মুভমেন্ট। তার কারণে এই বিজনেস আমব্রেলা বিজনেস মডেলটা বোঝা খুব দরকার। আপনারা দেখছেন যে মধ্যখানে রিলায়েন্স রয়েছে এবং আপনারা দেখবেন যে এই যে রিলায়েন্সের এখানে মনে করেন যে মিউজিক ইন্ডাস্ট্রিতে অলরেডি গানা, স্পটিফাই এগুলো সব ছিল, যেমন ই কমার্স সাইডে ফ্লিপকার্ট, অ্যামাজন ছিল, তারপরে পেমেন্ট সিস্টেমে গুগল পে, পেটিএম, ফোনপে ছিল। অথচ রিলায়েন্স নিজের জায়গা তৈরি করার জন্য, নিজের এম্পায়ারকে বড় করার জন্য এই মানে টেলিকম সার্ভিসে ও জিও খুলে দিল, সাবান, স্মার্ট, আপনি দেখতে পারেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ও নিজের মানে জায়গা তৈরি করতে পেরেছে। তো এইভাবে আমরা কেন তৈরি করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পারবো। তাই মানে এটা হচ্ছে ওয়ান কোম্পানি ম্যানি সেক্টর, দ্যাট মিন্স একজন মালিক কিন্তু অনেক সেক্টরে অফ বিজনেস রয়েছে। তারপর হচ্ছে এটা শিওর্ড লিডারশিপ, অর্থাৎ এটা এমন একটা বিজনেস যেখানে মনে করেন যে একটা টেলিকমিউনিকেশন জিও সিম কার্ডের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, আলাদা তার চিফ এক্সিকিউটিভ অফিসার, মার্কেটিং অফিসার, অ্যাকাউন্টেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা একটা লিডারশিপ রয়েছে। এইভাবে যদি আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরাও এটাকে ইউজিএতে ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে যে সেপারেট অপারেশন, যেটা বললাম যে আলাদা আলাদা বিজনেস ম্যানেজ করার জন্য আলাদা আলাদা অপারেশন মানে কাজকর্ম হয়। তাই বিল্ড ওয়ান বিজনেস, নট বিল্ড ওয়ান বিজনেস, বিল্ড প্ল্যাটফর্ম। দ্যাট মিনস শুধু একটা বিজনেস তৈরি না করে আমরা শুধু একটা যদি ব্র্যান্ড তৈরি করতে পারি, তাহলে আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে আমরা যদি এন্টার করি তাহলে সেখানে আমরা সাকসেস পাবো ইনশাআল্লাহ। এটা আমি আরো পরিবর্তে আলোচনা করছি। তারপরে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে টাটা গ্রুপের, যে কিভাবে ও প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে অলরেডি বিজনেস আছে, অলরেডি বিজনেস চলছে, কোনো অসুবিধা নেই, অথচ সে নিজের জায়গা বানাবার জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সে কিভাবে বিজনেস স্টার্ট করে আজকে মানে বিলিয়নার, ওদের যত ফাউন্ডার রয়েছে তারা বিলিয়নার। আপনি দেখেন যে মনে করেন যে টেলিকম আর মিডিয়াতে এখানে অলরেডি অনেক প্লেয়ার ছিল, অথচ এই 3-4টা অলরেডি ব্র্যান্ড লঞ্চ করেছে। এখানে ফুড অ্যান্ড বেভারেজে অনেকটি ব্র্যান্ড লঞ্চ করে দিয়েছে। এইভাবে টেকনোলজি, রিটেল, ই কমার্স, ট্রাভেল, ইনফ্রা, মেটাল, তারপরে অ্যারোস্পেস, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তারা কিভাবে নিজের জায়গা তৈরি করতে পেরেছে। তেমনইভাবে আমরা আরেকটা দেখি যদি রিলায়েন্সের,
ইয়েও মানে প্রত্যেকটা জায়গাতে জায়গা বানিয়েছে। আমি এখন শর্টে বলছি, আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখতে পাবেন এখানে দেখুন ইলেকট্রনিকে ওর রয়েছে রিলায়েন্স ডিজিটাল, এভাবে তার অফলাইন অনলাইন প্রত্যেকটা জায়গাতেও ব্র্যান্ড তৈরি করে রেখেছে। তারপরে আমি এর থেকে খুব ইন্সপায়ার্ড, এর নাম হচ্ছে রিচার্ড ব্র্যানসন। এই একটা নয় দুইটা নয়, এ 400টা কোম্পানির মালিক। এর সিম্পল ফিলসফি যে a business is simply an idea to make other people life better. That means business হচ্ছে ওটাই যেটা সিম্পলি আমরা অন্যজনের জীবনকে ভালো করতে পারি, বেটার করতে পারি, সেটাই বিজনেস। আর এই করতে করতে এই ব্যক্তিটা, এর ব্র্যান্ড নেম হচ্ছে ভার্জিন, ভার্জিন গ্রুপের মালিক। তো এই ভার্জিন নামে শুধু ভার্জিন লাগার পরে অন্যান্য ব্র্যান্ড তৈরি করতে করতে 400টা কোম্পানির মালিক আছে। তারপরে এটা হচ্ছে ফিউচার ইউজিএর একটা চার্ট, যেখানে আমরা ইনশাআল্লাহ এরকম একটা স্ট্রাকচার তৈরি করবো, যেখানে আমরা বিভিন্ন ধরনের যে ব্র্যান্ড লঞ্চ করবো এই ইউজিএ ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সের আন্ডারে। তো সেটা যেন সাকসেসফুল হয়, তার কারণে এটা ভবিষ্যতের একটা চার্ট। যে আমাদের প্রথমে আমরা সবাই ইনভেস্টার, প্রথমে আমি একজন ইনভেস্টার, আপনি একজন ইনভেস্টার, সবাই ইনভেস্টার। তারপরে যারা যোগ্যতম তারা এখানে কাজ করবে। যেমন প্রথম পজিশন হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, যে প্রত্যেকটা কোম্পানিকে চালাবে। তারপর রয়েছে অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স, সেল, ডিস্ট্রিবিউশন, তারপর বিজনেস সাপোর্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম। তো এইগুলো যদি আমরা টিম বানাতে পারি, এইরকম যদি আমরা সক্ষম ছেলেকে রেখে টিম বানাতে পারি, তাহলে যে কোনো ফিল্ডে আমরা নামবো ইনশাআল্লাহ, সেটাতে সাকসেস পাবো। কিন্তু আমাদের মধ্যে কমই রয়েছে স্কিলের, নলেজের, এক্সপিরিয়েন্সের। তারপরে এটা হচ্ছে যে ইউজি এর মাল্টি সেক্টর ভিশন, মানে ইউজি ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স আজকে আলহামদুলিল্লাহ শুধু মানে রিয়েল এস্টেটে আমরা এন্টার করেছি, ভবিষ্যতে আরো অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমরা এন্টার করবো। যেভাবে আপনাকে আমব্রেলা বিজনেস মডেল দেখালাম সেভাবে ইনশাআল্লাহ এখানে যেমন রিয়েল এস্টেট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড প্রোডাক্ট প্যাকেজিং, যেমন মশালা বা পারফিউম, তারপরে অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল, দ্যাট মিনস ক্লোদিং ব্র্যান্ড, তারপরে ডিজিটাল ওয়েলনেস, তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস, যেখানে মেডিসিন, তারপরে এমপ্লয়মেন্ট সার্ভিস। আমরা ভবিষ্যতে জব ক্রিয়েশন করতে পারি, যেভাবে অনেক ওয়েবসাইট রয়েছে যেমন job.com, naukri.com। এইভাবে আমরা এমন একটা মানে পোর্টাল তৈরি করতে পারি যেখানে আমাদের ছেলেপেলেরা, আমাদের বন্ধু বান্ধবরা যেন কাজে লাগতে পারে, সবাই যেন সাকসেস পায় এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স আন্ডারের মধ্যে ইনশাআল্লাহ। তাই একটা কোট আছে যে ক্রিয়েট দ্য ফিউচার ইউ বিলিভ ইন। দ্যাট মিনস আপনি যেটা ফিউচার উপরে বিশ্বাস করছেন, যেটা আপনি ভাবছেন যেটা হওয়া উচিত, সেটার প্রতি আপনাকে সেটা তৈরি করা উচিত, সেটা আপনি তৈরি করেন। তার কারণ প্রত্যেক মানুষের কাছে আইডিয়া আছে, কিন্তু এক্সিকিউশন কারো কাছে নেই। তারপরে হচ্ছে যে আমরা কিভাবে এত প্রোডাক্ট বা এত ভবিষ্যতে লঞ্চ করব এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সের আন্ডারে। তাহলে একটা ছোট্ট এক্সাম্পল বলি। এই যে এটা রয়েছে, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে সার্ভিস। দুই প্রকারের বিজনেস হয় সারা পৃথিবীতে, এই দুই প্রকারের বাইরে বিজনেস হয় না। একটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট মনে করেন যে আজকে আমি রিমোটটা ইউজ করছি, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। আজকে আমি প্রজেক্টর ইউজ করছি, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। আর আজকে যে আমরা এগুলো যত ধরনের জিনিস রয়েছে এগুলো প্রোডাক্ট। আমরা এই ধরনের প্রোডাক্ট, আমরা যে কোনো প্রোডাক্ট আমরা লঞ্চ করতে পারি। আমি আরো পরে এক্সাম্পল দিচ্ছি। তারপরে সার্ভিস বেস বিজনেস, এটাতে খুব লো ইনভেস্টমেন্টে খুব বড় একটা স্কেলেবল মানে আমরা বিজনেস তৈরি করতে পারি। তার একটা এক্সাম্পল দিই, যেমন উবার, ওলা, ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো হচ্ছে সার্ভিস বেস বিজনেস। তাহলে এর মধ্য থেকে এরা অনেকটা জায়গাতে ওরা মানে ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা এইভাবে প্রোডাক্ট তৈরি করতে পারি, অথবা সার্ভিস বেস ইন্ডাস্ট্রিতে আমরা প্রোডাক্ট লঞ্চ করতে পারি। আর একটা ছোট্ট এক্সাম্পল দিই। আলহামদুলিল্লাহ আমার একটা স্বপ্ন ছিল যে কলেজ টাইম থেকে, যে এমন একটা মানে কলেজ বলতে আমি যখন মাস্টার্স করছিলাম জামিয়া মিলিয়াতে, তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে আমরা মানে জমি কেনাটা খুব সহজ, খুব ট্রান্সপ্যারেন্ট, এরকম যেন তৈরি করতে পারি, এরকম একটা স্বপ্ন দেখেছিলাম। তো সেই স্বপ্নটা আলহামদুলিল্লাহ মানে এই বছরে সেই স্বপ্নের উপরে কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ তার ট্রেডমার্কও নিয়ে এনেছি, এবং তার প্রসেস চলছে, ওয়েব ডেভেলপমেন্ট সেটা চলছে। আর সেই মানে আমাদের ওইটা ব্র্যান্ডের নাম হচ্ছে আমার জমি। আমাদের ওয়েবসাইট হচ্ছে amarjami.in। এখানে মানে জমি কিনা খুব সহজ হয়ে যাবে। ডাইরেক্ট মানুষ, একটা ডাইরেক্ট মানুষ, এই যে ইনভেস্টর, যে প্রমোটার, যে ল্যান্ড বিক্রি করছে, তার কাছে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে। তার কারণ আজকাল মার্কেটে অনেক দালাল হওয়ার কারণে জমি আছে
5 লাখ টাকা শতক, কিন্তু দালাল বলছে 8 লাখ টাকা, দামাদামি করে 6 লাখে ফাইনাল, মধ্যখানে 1 লাখ করে চলে গেল। তো এই সমস্ত প্রবলেম আমরা যদি সলভ করতে পারি তো আমরা সত্যিকারই খুব ভালো বড় বিজনেস তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রেস, যে আমরা যে ইউজিএ শুরু করেছিলাম মে মাসে, এবং আমরা ভেবেছিলাম যে 2 বছর পরে ইনভেস্ট করতে পারবো, কারণ তার আগে মনে হচ্ছে পারবো না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা এই 6-7 মাসের মধ্যে এখানে 8 শতক জমি কিনতে পেরেছি এই শামসিতে, এবং এই 8 শতক এর দাম হচ্ছে প্রায় 16,40,000 টাকা। তার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ 5 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি, এবং 3 লাখ টাকা এখনো অ্যাডভান্স আছে আমরা দেওয়ার জন্য, এবং বাকি টাকাটা এই আসতে কামিং মান্থে অবশ্যই সেটা কালেক্ট হয়ে যাবে। এবং অনেকেই কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 2.5 লাখ টাকা করে ইনভেস্ট করছে। আর এখানে ইনভেস্ট করার একটা সব থেকে ভালো অপরচুনিটি কি, আমি একটা ছোট্ট একটা স্টোরি বলি। আমি যদি টাকা, আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি যদি কাউকে দিই যে ভাই তুমি ইনভেস্ট করো, বিজনেস করো, আমার সঙ্গে প্রফিট শেয়ার করবে, সেটা খুব হার্ডলি 50-50 হয় বা 60-40% রেশিওতে। কিন্তু 50% নিবে যে টাকা ইনভেস্ট করেছে, আর যে 50% যে কাজ করছে, বা 60-40 এরকম রেশিও থাকে। কিন্তু আমরা ইউজিএতে শুধু আমাদের নিজের কথা না ভেবে, আমরা সবার কথা ভেবে এখানে 80-20 প্রিন্সিপাল ফলো করছি। আমরা 80% প্রফিট ডাইরেক্ট, যে প্রত্যেকটা ইনভেস্টার, আমি 80% পাওয়ার হকদার, এখানে প্রত্যেক যতজন ইনভেস্ট করেছে সবাই 80% পাবে। মনে করেন যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, 1 লাখ টাকা 80% যা লাভ হয়েছে সেটা পাবো। কেউ 2.5 লাখ টাকা ইনভেস্ট করেছে, 2.5 লাখ টাকার 80% যে ইনভেস্ট করেছে যা প্রফিট হবে সেটাও পাবে। এটা হচ্ছে একটা বিউটি অফ ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স। তাই আমাদের যা স্বপ্ন, যে স্টার্ট স্মল, থিঙ্ক বিগ। যেমন আমরা রিয়েল এস্টেট থেকে শুরু করেছি, তার কারণে এটা সবচাইতে সিকিউর বিজনেস। তার কারণে আমরা এটা খুব স্মল স্টার্ট করেছি খুব স্মল, কিন্তু আমাদের ভাবনা চিন্তা এই আমব্রেলা বিজনেস মডেল আছে, যেখানে ইনশাল্লাহ আমরা সেটাতে সাকসেস পাবো ইনশাল্লাহ। তাহলে এটা আমাদের জমি, এটা ফটো, আর এটা বোর্ড না, তাহলে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা। তারপরে হচ্ছে যে এমপাওয়ার লোয়ার মিডল ক্লাস, অর্থাৎ যে আমরা একাই কেউ বিজনেস করতে পারছি না, কেউ করছে অনেক ফেল হচ্ছে, অনেক নলেজের কারণে, অনেক সময় টাকা পয়সার কারণে। মেনলি দুটো সোর্স, একটা হচ্ছে নলেজ অথবা টাকা পয়সার কারণে। তো এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সে সেই দুটোই জিনিস আমরা যদি এক জায়গাতে করতে পারি তাহলে আমরা অবশ্যই সাকসেস পাবো, যেখানে আমরা অবশ্যই করতে পেরেছি। যেমন নলেজ, আমরা শুধু এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদেরকে আমরা এই দায়িত্ব দিচ্ছি, কিংবা ভবিষ্যতে ইনশাল্লাহ এটা পসিবল হবে যে আমরা বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে আসছি, এক্সপার্ট, বড় বড় কোম্পানির সিইও, বা যারা মনে করেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা মার্কেটিং ম্যানেজার, তাদেরকে হায়ার করে আমরা কাজ করাচ্ছি। তাহলে কি হবে যে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ভালো হবে, বিজনেস আমরা ভালো করতে পারবো, বেশি বড় বিজনেস করতে পারবো। তাই এটা শুধু একার জন্য না, তাই আমাদের যে বিজনেস মডেল, যে 1,000 টাকা থেকে শুরু, আপনি প্রত্যেক মাসে শুধু 1,000 টাকা করে ইনভেস্ট করেন, আপনি এখানে অ্যাক্টিভ মেম্বার থাকতে পারবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটা হচ্ছে যে সবার জন্য, একটা বড় লোক থেকে গরিব, কারণ আজকে দেখবে যত রকমের মিউচুয়াল ফান্ড রয়েছে, বা স্টক মার্কেট রয়েছে, বা যে কোনো ইনভেস্টমেন্ট রয়েছে, বা ল্যান্ড বিজনেসের ইনভেস্টমেন্ট রয়েছে, সব জায়গাতে কিন্তু আপনি দেখবেন যে একটা মোটা ইনভেস্টমেন্টের দরকার পড়ছে। কিন্তু আমরা এমন একটা মডেল তৈরি করেছি যেখানে শুধু 1,000 টাকা দিয়ে প্রত্যেকের জন্য এটা অ্যাক্সেসিবল, প্রত্যেকজন এটাকে অ্যাক্সেস করতে পারবে, প্রত্যেকজন এখানে মেম্বার হতে পারবে। তার কারণে আমরা সবাই গরিব মানুষ, আমরা সবাই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, কেউ মিডল ক্লাস ফ্যামিলি, তাই আমরা এটাকে এত অ্যাক্সেসিবল লিখেছি যে প্রত্যেকটা ব্যক্তি যেন এটাকে করতে পারে। একটা রিক্সা চালক থেকে একটা যে মনে করেন যে গৃহস্থালী করে, যে অথবা যে চাকরি করে, যা বিজনেস করে, প্রত্যেকজন আমাদের সঙ্গে আলহামদুলিল্লাহ যারা বিজনেস করে তারাও আছে, যারা স্টুডেন্ট তারাও আছে, এবং অনেক বিভিন্ন ধরনের লোক আছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে এটাতে একটা শেয়ার গ্রোথ, আমি শুধু একাই সাকসেস পাচ্ছি না, আমাদের পুরো কমিউনিটিটা, যেভাবে আমি ইহুদিদের উদাহরণ দিলাম, যে আজকে ইসরায়েলে বসে একটা ছোট্ট কান্ট্রি তো না, ফেক কান্ট্রি, ও এক ছোট্ট জায়গাতে বসে সারা পৃথিবীকে ভয় দেখাচ্ছে, সারা পৃথিবীর উপরে কন্ট্রোল রেখেছে। এটা কিভাবে? তো সেটাই আমরা আলহামদুলিল্লাহ যে আমরা একদিন আমরাও একসঙ্গে এই সাকসেস পাবো, এবং সেই আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তাই একটি কোট আছে যে স্মল স্টেপ লিডস টু বিগ চেঞ্জ। আমরা ভাবি যে 1,000 টাকা করে দিয়ে কি হবে, কিন্তু না, এই স্মল স্টেপ নিয়ে
ভবিষ্যতে ইনশাআল্লাহ একটা বড় চেঞ্জ হবে। তার একটা ছোট্ট উদাহরণ যে আপনারা দেখলেন যে আমরা ল্যান্ড ইনভেস্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে যে কেউ 1,000 টাকা করে মাসে দিয়েছে, প্রত্যেক মাসে 1,000 করে 5-7 হাজার টাকা দিয়েছে, অথচ ও ল্যান্ডটার মালিক, ও জমিটার মালিক। তো এটাই হচ্ছে যে স্মল স্টেপ নিয়েও মানুষ বড় সাকসেস পেতে পারে। তারপরে হচ্ছে যে আওয়ার কনস্টিটিউশন, অর্থাৎ যে আমরা যে কোনো এই ভারতবর্ষ যে চলছে, এই ভারতবর্ষ চলতে গেলেও কিন্তু কনস্টিটিউশন আছে। বাংলাদেশ চলছে, ওখানে একটা কনস্টিটিউশন আছে। তো প্রত্যেকটা জিনিসের, যেমন আমরা ইসলামকে ফলো করছি, সেখানে আমাদের কোরআন এবং হাদিসকে মেনে আমরা ইসলামকে সঠিকভাবে ফলো করতে পারছি। তেমনইভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা কোম্পানির যদি পলিসি বুক থাকে, যে একটা রুল রেগুলেশন কিভাবে কাজ হবে, কিভাবে প্রত্যেকটা প্রবলেম সলভ হবে, তো এইরকম যদি পলিসি বই থাকে তাহলে আমি আশা করছি যে এরকম প্রবলেম হবে না, যেখানে মনে করেন যে লিডারশিপ নিয়ে প্রবলেম বা যেখানে বিজনেস নিয়ে প্রবলেম, কোনো প্রবলেম হবে না। তার কারণে আমি একটু আলোচনা করি যে এই বইটা প্রায় 39 পেজের এই পলিসি বই, এটা যখন আমি লিখছিলাম তখন আমি একটাই কথা ভাবছিলাম যে এই বইটা লেখার পিছনে এমনভাবে লিখব যে বইটাতে প্রত্যেকটা ইনভেস্টরকে, প্রত্যেকটা যে কাজ করবে তাকে, এবং প্রত্যেকটা বিজনেসের কিভাবে নেক্সট স্টেপ নেবে, প্রত্যেকটা স্টেপে যেন সাহায্য পায়, কোনো রকমের কারো যেন প্রবলেম না হয়। এই বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ অলমোস্ট 90% আমাদের প্রবলেমের সলিউশন লেখা রয়েছে। যে কোনো প্রবলেম আমরা যদি ফেস করি, সেটা সলিউশন এই বই থেকে বের হবে। তো এই বইটা লেখাটা আমি এটাই ভাবছিলাম যে আমাদের আজকে প্রায় 45 জন ইনভেস্টর আছে, প্রত্যেকজন যেন তার ভ্যালু করা হয়, তা সে যেন ইকুয়াল রেসপেক্ট পায়, সে যেন ইকুয়াল প্রফিট পায়, সে যেন তার কোনো রকমের বিবাদ সৃষ্টি যেন না হয়। তো আমি এটা ভেবে লিখেছি যে প্রত্যেকজন যেন সেটা মানে প্রোটেক্ট থাকে, তার কোনো প্রবলেম না হয়, তার টাকার, তার বিজনেসের বা কোনো রকমের অর্গানাইজেশনের। তারপরে হচ্ছে যে কোনো রকমের, মনে করেন যেখানে লিডার রয়েছে, আমাদের ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ক্যাশিয়ার, তারা যদি কোনো রকমের মিসইউজ করে, তাদেরকে দেখার জন্য লোক রয়েছে। তো কোনো রকমের মিসইউজ করলে তার কি মানে প্রবলেম হবে বা তার কি নেক্সট মানে স্টেপ নিতে হবে, পানিশমেন্ট, তো প্রত্যেকটা জিনিস এখানে মেনশন করা রয়েছে। তো মানে কোনো ব্যক্তি, মানে এখানে ইনভেস্টর হোক বা যে এখানে কাজ করছে, সেও এই মানে বিজনেস মডেলের ভিতরে মিসইউজ করতে পারবে না। এবং এই বইটাকে একদম ফলো করতেই হবে, কারণ বইটা যদি ফলো না করে তাহলে এই বিজনেস, এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স নয়। এবং এই বইটা আছে তো ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স আছে, এবং ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স আছে তো বই আছে, মানে এই পলিসি বই, ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স পলিসি বুক। তাই মানে একটা কথা যে আমরা অনেকবার স্বপ্ন দেখি যে আমি ভবিষ্যতে কিছু করতে চাই, আমি ডক্টর হতে চাই, আমি বিজনেসম্যান হতে চাই, আমি একটা কার নিতে চাই। কিন্তু একটা প্রবলেম কি জানেন, আমাদের মধ্যে ছোট্ট একটা প্রবলেম যে আমরা শুধু স্বপ্ন দেখি, কিন্তু এই যে স্বপ্ন এবং আমার যেখানে আমি যেতে চাইছি সেখানের মধ্যে যে গ্যাপটা আছে, সেটার জন্য আমরা প্ল্যানিং করছি না, সেটার জন্য আমরা কাজ করছি না। এই পলিসি বইটাই হচ্ছে যে একটা গ্যাপ, মানে ব্রিজ কিসের মধ্যে, এই যে ডিসিপ্লিন আমরা যদি ফলো করি, এই পলিসি বইটা ফলো করার পরে আমাদের যা গোল আছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এটা সেম আমাদের পার্সোনাল লাইফেও অ্যাপ্লাই হয়, যে আমরা যদি এক্সিকিউট করি যে কোনো প্ল্যানিং আর সঠিকভাবে আমরা ডিসিপ্লিন মেনটেন করে চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা মানে সাকসেস পাবো। তাই আমার শেষ স্লাইড এটা, যে তার আগে আমি একটু আলোচনা করি যে আমি একটা কথা আলোচনা করলাম যে প্রোডাক্ট বেস বিজনেস এবং সার্ভিস বেস বিজনেস। যেখানে মনে করেন যে সার্ভিসের আমি উদাহরণ দিয়ে বললাম, প্রোডাক্ট মনে করেন ভবিষ্যতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা রিসার্চ করার পরে মনে করেন যে পারফিউম ব্র্যান্ড খুলে দিলাম, অথবা মশলা যে আছে, অথবা অনেক ধরনের আমাদের ডে টু ডে লাইফে যেটা ইউজ হচ্ছে সেটা আমরা ইউজ করতে পারি। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমার এক আত্মীয় ডালকোলাতে, ও বীজের বিজনেস করে, বীজ মানে সিডস, বিচি। তো সে বেশি দূর না, শুধু ডালকোলা এবং রায়গঞ্জ এবং ডালকোলা থেকে ওইদিকে উত্তর দিনাজপুরের দিকে চাকলিয়া এবং এদিকে আমাদের দিকে, এই কয়েক জায়গাতে বিজনেস করে। ওরা একদম করোড়পতি, শুধু পুরো ওয়েস্ট বেঙ্গলে না, ওরা মানে কয়েকটা বীজ নিয়ে ব্যবসা করে, যেমন জঞ্জুরা, এই ভুট্টা, তারপরে আরো কয়েকটা আছে বলছি। তাহলে কয়েকটা জায়গাতে মনে করেন বিজনেস করে আজকে ওরা করোড়পতি হয়ে গেছে।
তো আমরা এত শিক্ষিত হয়ে আমাদের নলেজ থাকা সত্ত্বেও, আমাদের কাছে ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও, আমাদের কাছে ইউথ আছে, তাও আমরা পারছি না। কিন্তু ইনশাআল্লাহ সমস্ত কিছু রিসার্চ করার পরে আমরা এই বীজেরও ইন্ডাস্ট্রিতে এন্টার করতে পারি ভবিষ্যতে। তাহলে যে কোনো বিজনেস করার আগে একটা স্ট্রং রিসার্চ যদি থাকে তাহলে ফেলিয়ারের চান্সটা অনেকটাই কমে যায়। তাহলে এটা না যে 100% সাকসেস, তাহলে রিসার্চ করলে ফেলিয়ারটা কমে যায়। তো তাই আমরা প্রোডাক্ট বেস হোক বা সার্ভিস বেস হোক ভবিষ্যতে ইনশাআল্লাহ অনেক ইন্ডাস্ট্রিতে এন্টার করবো। তাই আমাদের যে মানে অর্গানাইজেশনের নাম ইউজিএ অর্থাৎ ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স, আর আমাদের ট্যাগলাইন হচ্ছে স্মার্ট ইনভেস্টমেন্ট স্ট্রং ফিউচার। অর্থাৎ কেউ যদি স্মার্টলি ওকে 5,000, 10,000, 50,000, 1 লাখ এরকম করে ইনভেস্ট করতে হবে না, ও শুধু 1,000 করে যদি করতে পারে প্রত্যেক মাসে, আজকে যে 1,000 করে করছিল আজকে হঠাৎ করে ও 50,000 করে দিয়েছে, আজকে হঠাৎ 2 লাখ টাকা করে দিয়েছে। তার কারণ সে জানছে যে জমিতে আমার যত টাকা লাগছে আমি ততটাই প্রফিট পাবো, এরকম না যে বেশি টাকা দিচ্ছি তো আমার লস। তো তাই এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সের ট্যাগলাইন যে স্মার্ট ইনভেস্টমেন্ট স্ট্রং ফিউচার। আমরা আমাদের ফিউচারকে ইনশাআল্লাহ ভালো করতে পারি আমরা যদি সঠিকভাবে প্ল্যান করি, সেটাকে এক্সিকিউট করতে পারি। আর ইনশাআল্লাহ এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সের মাধ্যমে সেই প্ল্যান এক্সিকিউট হবে এবং ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিবর্তন হবে। তাই এই আমি এখানে 3টা ওয়ার্ড লিখেছি, ইউনিটি, গ্রোথ অ্যান্ড ফেথ। অর্থাৎ আমরা এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সকে একটা ফেথ অর্থাৎ বিশ্বাসের সঙ্গে শুরু করেছি, এবং সেখানে আমরা যদি একসঙ্গে থাকি, যে এমন আমি বললাম যে যেই ব্যক্তি 7,000 টাকা দিয়েছে সেও ওই 8 কাঠা জমির কিছু না কিছু মালিক। তেমনইভাবে আমরা যদি ইউনিটি থাকি তাহলে অবশ্যই এক বিশ্বাসের সাথে ইউনিটি এক যুক্ত হয়ে যদি গ্রুপের সঙ্গে থাকি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ গ্রোথ পাবো। তারপরে আমরা মানে স্টে কানেক্টেড, ইউনাইটেড, অর্থাৎ আমরা এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সের মাধ্যমে এই ভাই যেমন বক্তব্য দিল যে আমরা ইউনিটি মেনটেন করতে পারবো, এক অপরের সঙ্গে চলাফেরা, কথা বলা, একসঙ্গে আমরা মানে নিজের হালাতকে পরিবর্তন করতে পারবো। দ্বিতীয় হচ্ছে যে ইনভাইট নিউ আইডিয়াস। আমরা যেমন আমি রিচার্ড ব্র্যানসনের কথা বললাম, সে ভার্জিন গ্রুপের মালিক, কিন্তু ভার্জিন নামটা দিয়ে আজকে 400টা কোম্পানি খুলে দিয়েছে। তো আমরা প্রত্যেকটা নিউ আইডিয়াকে ওয়েলকাম করছি। যদি আমাদের কোনো মেম্বারের কাছে আইডিয়া থাকে তো অবশ্যই আমরা ওটাকে নিয়ে রিসার্চ করব। যদি আমাদেরকে লাগে যে হ্যাঁ, আমাদের যে বোর্ডে কাজ করছে তাদেরকে যদি লাগে যে হ্যাঁ এই বিজনেসটা করা যায়, আর পুরো রিসার্চ পেপার তৈরি করার পরে যে ওর কী কী শর্ট অ্যানালাইসিস করার পরে যে ওর স্ট্রেংথ কী আছে, উইকনেস কী আছে, মানে ভালো কী আছে, খারাপ কী আছে, বিজনেসটার ভবিষ্যতে গ্রোথ কী আছে, এইগুলো যদি রিসার্চ করে আমরা মানে আমাদের বোর্ডের যে মেম্বাররা রয়েছে যারা কাজ করছে তারা যদি মনে করে তাহলে সেটাতে আমরা ইনভেস্ট করব। তাই বলি যে আমরা ইনভাইট করছি প্রত্যেকটা নিউ আইডিয়াকে। যদি কারো কাছে কোনো, আমি আগে ভাবতাম, আমি যখন কলেজে ছিলাম তো ভাবছিলাম যে আমি এত কোম্পানি যদি স্টার্ট করতে না পারি, যত ইন্ডাস্ট্রি আমি ভেবে রেখেছি, তাহলে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দেবো, সেই কোম্পানির ওনারশিপ আমি হয়ে যাবো। কিন্তু এটার মধ্যে অনেক মানে ভেজাল বা আমার নলেজ কম হওয়ার কারণে সেটাতে আমি মানে কিছুদিন প্রায় 1-1.5 বছর ইনভেস্ট করার পরে আমি বেরিয়ে গেছি। তাই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্সের মাধ্যমে আমরা নিউ আইডিয়াকে ওয়েলকাম করতে পারবো। আর শুধু একটাই মানুষ যে হেডেক নিয়ে করবে সেটা না, আমাদের কাছে গ্রুপ রয়েছে, টিম রয়েছে, যেখানে এটাকে ভালো করে এক্সিকিউট করবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করে সাকসেস করবে ইনশাআল্লাহ। অবশেষে আমি সবার কাছে মানে আর আরেকটা কথা আমি বললাম যে আমাদের যে পলিসি বই রয়েছে সেই পলিসি বইটাতে এটাও লেখা রয়েছে যে কোনো বিজনেস যদি হাদিস কোরআনের বাইরে হয়, মনে করেন যে তারও বিজনেস খুব প্রফিট, খুবই প্রফিট, তো আপনি তারও বিজনেস আমরা করতে লাগবো না। এই পলিসি বইয়ে লেখা রয়েছে যে যে কোনো বিজনেস যদি কোরআন হাদিসের এগেনস্টে যায় তাহলে সে বিজনেস অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে। আর যে কোনো বিজনেস করার আগে আমাদের প্রত্যেকটা মেম্বারকে জানানো হয়, বলা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়। এই যে ল্যান্ড ইনভেস্টমেন্ট করার আগে সবার কাছে মানে মিটিং করে সবাইকে জানানো এবং মানে ফিজিক্যাল মিটিং এবং অনলাইনে মিটিং করে সবার কাছে পরামর্শ নেওয়া। তো অবশেষে আমি একটাই কথা বলি যে আমাদের প্রত্যেকটা টার্গেট রয়েছে যে হালাল বিজনেস করা এবং এথিক্যালি বিজনেস করা এবং সঠিকভাবে অনেস্টির সঙ্গে বিজনেস করা, এটা আমাদের মূল উদ্দেশ্য। এবং অবশেষে আমি এটার সাকসেসের জন্য, শুধু এটা আমার সাকসেস নয়, এটা শুধু আমার জাহাঙ্গীর ভাইয়ের সাকসেস নয়, এটা হচ্ছে সারা পুরো মানে আমাদের যত মুসলমান কমিউনিটি রয়েছে এই ভারতবর্ষে, এটা সবার জন্য সাকসেস। তার কারণ যে আজকে মনে করেন যে কোনো মুসলমান বড় বিলিয়নিয়ার অনেক পয়সাওয়ালা, তো আমরা গর্ব করি যে ও পয়সাওয়ালা,
কারণ ওর পয়সার মাধ্যমে অনেক টাকা ডোনেট করে অনেক মুসলমানের কাজ হয়। আর একটা কথা বলি, সৌদি আরবে একজন আল রাজি ব্যাংকের যে ফাউন্ডার, তিনি হচ্ছেন সৌদি আরব, ও বিলিয়নার, মানে 1 বিলিয়ন টাকা সমান প্রায় 8,000 কোটি টাকা প্লাস। তো প্রায় 16 বিলিয়ন টাকা, মানে 16 বিলিয়ন ইউএস ডলার সে ডোনেট করলো হসপিটাল, ইউনিভার্সিটি বানাতে। এটা কার উন্নতি? আমাদের মুসলমান কমিউনিটি। তো এইভাবে আমরা দোয়া করি যে আমাদের এই ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স যেন সাকসেস পাই, আমরা যেন সাকসেস, সবাই মিলে যেন সাকসেস পাই, আমাদের পুরো মুসলমান কমিউনিটি যেন সাকসেস পায়। আল্লাহুম্মা আমিন। এবং অবশেষে আমি খুবই বড় অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শামসুজ্জোহাকে এবং মনসুরকে, আসিফকে এবং মুক্তাদা হাসানকে, যারা এই প্রোগ্রামটাকে পসিবল করেছে এবং অনেক কাজের মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে প্রোগ্রামটা করেছে। এবং সবচাইতে বড় যে আমাদের যে ইনভেস্টমেন্ট করার আগে অনেক রিসার্চ করার, অনেক দৌড়াদৌড়ি করার জন্য তারা অনেক খেটেছে। তাই তাদের আল্লাহ যেন তাদেরকে হায়াত বাড়িয়ে দেয়, তাদের যেন সাকসেস আল্লাহ দেয়, এবং আমাদের ইউনিটি গ্রোথ অ্যালায়েন্স যেন সবাই মিলে আমরা যেন সাকসেস পাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।